কোটা আন্দোলনের রাশ টানতে কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা থেকে বসিরহাটের খোঁজাডাঙ্গা সীমান্তে পেরিয়ে দেশে ফিরছেন ওপার বাংলার ডাক্তারি ছাত্ররা। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় বৈধ নথি দেখিয়ে ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশের সাংবাদিকরা এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি প্রতিবেদন তুলে ধরেছেন সন্দীপ চক্রবর্তী। দেখে নেব সেই প্রতিবেদন। ইতিমধ্যে যে ভারতীয় মেডিকেলের ছাত্ররা যারা পড়তে গিয়েছিল বাংলাদেশে তারা ফিরছে, পাশাপাশি বহু পর্যটক তারা আবার বাংলায় ফিরছে। তারা জানাচ্ছেন একদিকে যেমন ইন্টারনেট পরিষেবা বন্ধ, অন্যদিকে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়েছে। আর আজ থেকে শুরু হয়েছে নতুন করে কারফিউ জারি। ভারতীয় ছাত্ররা যারা আছে ওরা তো, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার সাথেও ইন্ডিয়ার অনেকে আছে, তো তারা যাতে ফিরতে পারছে না তার কারণটা হচ্ছে ওরা এয়ার টিকিট করছিল, কিন্তু পরবর্তীতে টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে, কারণ এয়ারপোর্টের ওখানে একটু সম্ভবত সমস্যা আছে। আর তার উপরে আজকে থেকে সারা বাংলাদেশে কারফিউ জারি, কেউ ঘর থেকে বেরোতে পারবে না এমন একটা রুল আছে, মিলিটারি মাঠে আছে। তো এই কারণগুলোতে ইন্ডিয়ান ছাত্ররা যারা ওরা আসতে পারছে না। আমি একজন জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে এই মুহূর্তে আপনাদের কলকাতা বর্ডার পার হয়েছি। গতকালকে রাতে এখানে ছিলাম সার্বিক তথ্য জানার জন্য যে দেশে কি হচ্ছে। আমার মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এরকম লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, গার্জিয়ানরা নেমে গেছে, শিক্ষকরা নেমে গেছে রাস্তায়। এই মুহূর্তে কারফিউ জারি করা হয়েছে রাজধানী ঢাকাতে এবং সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতির ভিতরে বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থা রাজনৈতিকভাবে, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। পর্যটকরা মেয়াদ শেষের হওয়ার আগেই কিন্তু তারা বাড়ি ফিরছে, এমনই জানাচ্ছেন বহু ভারতীয় পর্যটক। পাশাপাশি মেডিকেলের ছাত্ররা বলছেন বহু ভারতীয় ছাত্র আটকে রয়েছে। একদিকে বিমান পরিষেবা বন্ধ, অন্যদিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় তারা কিন্তু ফিরতে পারছে না, বহু আটকে রয়েছে। আচ্ছা, আতঙ্ক আছে, জ্বালাও পড়াও চলছে তো ওখানে, জ্বালাও পড়াও চলছে, ইট পাটকেল ছুটছে স্টুডেন্ট। না, আমি এখানে স্টুডেন্ট। আচ্ছা, বাড়ি কোথায়? বারাসাত। রাস্তাঘাটে মানুষ কম কম আছে, লোকজন কম কম, যানবাহনও বাসগুলো চলছে না, অটোগুলো টোটোগুলো এগুলো চলছে একটু একটু। আমরা ওইদিকে মানুষের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, শহর কেন্দ্রিক কিছু হতে পারে, কিন্তু শহরের দিক তো আমি যাইনি, আমি সেটা বলতে পারবো না কিছু। বসিরহাটের খোঁজাডাঙ্গা সীমান্ত থেকে সন্দীপ চক্রবর্তী, কলকাতা টিভি।